সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন বরগুনার উপকূলের জেলেরা। ১১ দিন পার হলেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম সংকটে দিন কাটছে তাদের। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনায় নিষেধাজ্ঞার ১১ দিন পার হলেও সমুদ্রগামী নিবন্ধিত ২৭,২৫০ জন জেলে এখনও পাননি খাদ্য সহায়তা। ঘাটের নৌকা আর জাল ফেলে অলস সময় কাটছে তাদের। নিষেধাজ্ঞার এই সুযোগে ট্রলার মালিকদের অনেকেই ঘাটে দাঁড় করানো ট্রলারগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন। নিষেধাজ্ঞার আগেই তেলের দাম বৃদ্ধি ও তেল সংকটের কারণে বেশিরভাগ জেলে সাগরে যেতে পারেনি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণের বোঝাও আরও বেড়েছে। তার উপর রয়েছে এনজিওর কিস্তির চাপ। বরগুনা সদর উপজেলার পোরকাখালী মিম আবাসন প্রকল্পে গিয়ে দেখা যায় একটি জেলে পরিবারে চরম অভাবের চিত্র। কোনোভাবে ভাত আর আলু দিয়েই চলছে হাওয়া বেগমের নুন ভাতের সংসার। ভাগাচোরা ঘরটির ফাঁক দিয়ে দিনের আলো ঢুকে পড়ে, আর বৃষ্টি নামলেই ঘরের ভেতর পানি ঢুকে চরম দুর্ভোগে পড়তে হয় পরিবারটিকে। ঘর দিয়ে পানি পুনি পড়তে আছে, কোনো খাড়া নাই, ঘরে থাকতে পারি না, বাচ্চা কাচ্চা লইয়ে স্যার আছে, খুব অসহায় স্যার। ছেলেরা সাগর বা নবরদের কারণে সব বন্ধ, কিস্তি চাই স্যার, দেয় না। আর আলু ভর্তা আর ওই ভাত সাথে রানতে আছি স্যার। আমরা চাল পাই নাই, জ্বালিয়ে চাউল আমাদের এখন খুবই কষ্ট। নদীতে যাই না অভাবতের কারণে আমাকে চাল দেয় নাই। অভাব পালন করতে আছি, বাড়ি বইয়ে বইয়া খাওয়ানো অনেক কষ্ট এবং গুরু গাড়া লেখানো অনেক কষ্ট। কিস্তি এত অফিসে কারণে পলাইতে লাগে, কিছু দিতে পারি না। এই অবরোধের আগে চাউলটা আমাকে দিত, তো আমাদের বড় উপকার হইতো। এবং এই যে চাউলটা দেয়, এখন কয় কেজি চাউল দেয়, এতে তো আমাকে তো হয় না চাউলে। কারণ এই চাউলের লাগে যে এই জানলে যখন বইয়ে রয়েছে, এখন বাজার সদায় যে করবে সেইটাই তো এরা করতে পারে না। সাগরে যাইতেই না নিষেধাজ্ঞা মানি, কিন্তু মানতে মানতে এখন এমন পর্যায়ে গেছে আমরা কিস্তি বাধা কিছুই দিতে পারতেছি না, যার কারণে আমাদের পলাই থাকতে হয়। দ্বিতীয়ত আমাদের ছেলে সন্তানকে এখন আর স্কুলে পাঠাইতে পারতেছি না, খুবই করুণ অবস্থা আমাদের। বর্তমানে খুব অভাবের ভিতরে আছে। এই যে কিস্তি, আমাদের কোনো কিস্তি বাধাও কোনো দিতে আছে না, কারণ দিনের অবরোধ আমাদের করা চাউল দেয়, এই চাউলটা আমরা পাইতেছি না। সামনে একবার দিয়েছে, ওগুলো পাই না, এখন আবার দিতেছে, সেগুলো পাইতেছি না। এদিকে তেলের লাগামহীন দাম বৃদ্ধিতে নিষেধাজ্ঞা শেষে কিভাবে ট্রলার সাগরে নামাবেন তা নিয়ে গভীর দুশ্চিন্তায় ট্রলার মালিকরা। তাদের আশঙ্কা, পরিস্থিতি এভাবে চলতে থাকলে মৎস্য পেশায় হুমকির মুখে পড়ে যাবে। সাধু ট্রলার ব্যবসায়ী আছে, তারা এই অবরোধের ভিতরে অনেক বোট গাঙ্গে না যাওয়ার কারণে তারা নদী থেকে এখন মাছ শিকার করে। এলাকায় কোস্টগার্ড, মৎস্য বিচার থাকাকালীনও কী করিয়া বরফবরিয়া এই বোটগুলো নদীতে যাইয়া তারপরে তারা অনেক মাছ ধরিয়া বাজারে বিক্রি করে। তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারা তো সেইটা নেয় না। এখন এরা কি টাকার বিনিময়ে বোটগুলো নদীতে পাঠাচ্ছে? অবরোধের শেষে আমরা এইরকম তেল পাবো কিনা, বা এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কিভাবে কি কাটাই উঠবো যাবো, আমরা এই সংকটের ভিতরে আছি। সরকারের কাছে একটা আবেদন থাকবে যেন প্রত্যেকটা ব্যবসায়ী বিশেষ করে ট্রলার ব্যবসায়ী যারা আছেন তারা যেন এই ডিজেল সংকটে না ভুগেন এবং ডিজেলটা যেন তারা যথাযথভাবে পান। জেলেদের চালের সংকট নিরসন ও তেলের দাম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা চলছে, এটা ৫৮ দিন থাকবে, আপনারা জানেন। ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ জুন ২০২৬ শেষ হবে। তবে এই সময় আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। আসলে কোনো ট্রলার কিন্তু আমরা সমুদ্রে যাওয়ার জন্য কোনো অনুমতি দিচ্ছি না, সেল পারমিশন নাই। এবং তারা যে তেল পাবে সেই তেলের জন্য আমরা কোনো ধরনের রিকুইজিশন দিচ্ছি না। এবং বরফ থেকে বরফ নেওয়া নিষিদ্ধ, এটা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেকই তাদের বরফ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই কারো চোখ ফাঁকি দিয়ে কেউ যাচ্ছে কিনা এটা এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। আমরা এই বিষয়ে আরও গভীরভাবে কাজ করব এবং এটার জন্য আরও তৎপর হব। পাশাপাশি সমুদ্রগামী যে ২৭,২৫০ জন জেলে আছে, ওনারা প্রায় ৭৭ কেজি করে চাউল পাওয়ার কথা। এটা গতকাল থেকে আমাদের সদর উপজেলার আইলাপাতাকাটা ইউনিয়নে দেওয়া শুরু হয়েছে। আশা করি আমার বরগুনা জেলার অন্যান্য সকল উপজেলায় পর্যায়ক্রমে শুরু হবে। সবার মধ্যে খাদ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জেলে পেশাকে হুমকির মুখ থেকে রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।